মুক্তির পথ খুঁজে পাওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। হাসি কান্না, সুখ দুঃখ সব মিলেই জীবন। সুখ থাকলে দুঃখ থাকবেই, সাহস আসবে, কিন্তু তার সমাধানের পথও রয়েছে। অনেক সময় নিজেরাই সেই পথ খুঁজে পাই, কিন্তু যখন শত চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান করা যায় না, জীবন পুরোপুরি সমস্যায় জড়িয়ে পড়ে, তখন মহাপুরুষদের বাণী আমাদের অনুপ্রাণিত করে। অনেক সময় দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপে আমরা ক্লান্ত হয়ে পড়ি, জীবনের সৌন্দর্য উপভোগ থেকে বিরত থাকি। বিভিন্ন কারণে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন কিভাবে আনন্দ ও খুশির সন্ধান পাবেন তার পথ দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার কয়েকটি উপদেশ এখনও আমাদের মনে নতুন প্রাণের সঞ্চার করে। যতক্ষণ তোমার সঙ্গে বাসনা, ততক্ষণই ভাবনা, আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ। আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, মত ভালো না বাবা। সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে একজনের কাছেই তো যাবে, তাই যে নামেই তাকে ডাকো না কেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। জীবনে শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা। মনের যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস, সেইখানেই তো সর্বনাশ। মনের যেমন বন্ধন আছে, তেমন মনের মুক্তিও আছে। এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে, নয় তুমি সংসারে বন্ধনে বন্দী হবে। তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো, তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে। ঈশ্বর সর্বদা বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তোমার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই এক জনেরই কাছে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়মকানুন? যত্র জীব তত্র শিব, অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। তাই জীব সেবাই হলো শিব সেবা। যদি ঈশ্বরকে পেতে চাও, তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো, তবেই তাকে পাবে। তোমার মধ্যে যদি ঈশ্বর প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে, তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির, সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।